নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা পোহা করেছিলাম, তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো পোহা টিফিনে দিয়ে বর বাজারে গেছে। আমি এখানে অনেক কাঁচা ছিল, কাঁচা ধুয়ে সব রোদে দিয়ে দিলাম। কালকে কিন্তু এটা শুক্রবারের ব্লগ, কালকে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, শিলও পড়েছিল। আওয়াজ পেয়েছি যেহেতু টিন আছে, ওই জন্য কিন্তু আওয়াজ পাওয়া যায়। আর আমার মানে কত বড় একটা সর্বনাশ হয়েছে দেখেছো? সর্বনাশ বলতে যেহেতু আমার ছোবা লাগে, মানে সন্ধ্যার সময় ছোবা না দিলে না আমার ভালোই লাগে না। তো কালকে যেহেতু একটা নারকেল ছাড়ানো হয়েছিল, তো এগুলো সবটা যেহেতু বাইরেই ছিল, মানে ঢোকাতে ভুলে গেছি, ওই জন্য কিন্তু সব ভিজে গেছে। আর এগুলো এখন সব রোদে দিলাম। তো রোদে দিয়ে তারপর বাজার থেকে চলে এসছে, আমাকে বলতে গেছে আর কি, মাছ মাংস দুটোই এনেছে। কিন্তু ছেলে বলেছে মানে আজকেও মাংস নিয়ে যাবে, যে ওদের আবার অফিসের নিয়ম থাকে আর কি। এক এক দিন ধরো সপ্তাহে না 15 দিন, আমার খেয়াল নেই, যাই হোক নিয়ম থাকে যে কেউ বাড়িতে কিছু একটা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে এক এক দিন এক একজনের ভাগে থাকে আর কি। তো আজকে ওর ডিপার্টমেন্টে পড়েছে, এই জন্য বোনলেস মাংস এনেছে, আর আলাদা বাড়ির জন্য মাংস এনেছে 500 আলাদা। তো মাংসটাই করব, মাছটা করব না। তো মাছ এনেছে, দেখো মাছের মধ্যে কত ডিম। তো বর নাকি বুঝতে পারেনি, যাই হোক ছেলে তো ডিম খুব পছন্দ করে, ওই জন্য অসুবিধা হবে না। কিন্তু মাছের স্বাদটা থাকবে না আর কি, ডিম হলে, যেটা আমরা সবাই জানি মাছের ডিম হলে মাছের স্বাদটা থাকে না। তো যাই হোক মাছটা পুরো ধুয়ে রেখে দিই। এক এক সময় হয় কিন্তু মানে সকালবেলা স্নান করার পরেও মাছ ধুতে হয়। আর আজকে স্নান করার আগেই মাছটা ধুয়ে নিয়েছি আর কি, এটি ভালো লেগেছে। তো ধুয়ে স্নান টান করে এখানে নারকেল একটু কুড়িয়ে নিচ্ছি, এটা নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো আমার কিন্তু এইভাবে খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, আমার খুব ভালো লাগে। আমার শাশুড়িমা খুব পছন্দ করতেন নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেতে। আমার ছেলে আবার একটু চিনি দিতে হয়, ও আবার চিনি না দিলে খাবে না, কিন্তু খেতে খুব পছন্দ করে। দেখো আমি একটু গুড় নিয়েছি। আর ছেলেকে যদি এমনি তরকারির মধ্যে যে ছোলার ডাল করি, একটু নারকেল দিতে ইচ্ছা করলেও দেওয়া যায় না, কিন্তু তরকারিতে বা ডালে যদি নারকেল দেওয়া হয় তাহলে কিন্তু খাবে না। কিন্তু নারকেল এমনি যদি দেওয়া হয় বা মুড়ি দিয়ে দিলে ও খায়, একটু চিনি দিতে হয় কিন্তু খায়, তো সেটা বেশি পছন্দ করে। তো এই আমি আবার চিনি খাই না, চিনি আমার দাঁতে লাগে না, ভালো লাগে না আমার কাছে। তো আমি গুড় দিয়েই খাই। তো সেটাই খেয়ে নিয়েছি, খেয়ে আর এখানে না আসলে তো হবেই না, কেননা অনেক কমেন্ট এসছে। তো অনেকেই পছন্দ করে, পছন্দ আর অপছন্দ ব্যাপার না, সবাই এখনও ওরা অনেক ছোট। তা আমাকে এক বন্ধু কমেন্ট করেছে, বন্ধুর মেয়ে নাকি একটা মানে একটা ছোট বাচ্চাকে চাইছে ও আদর করবে। তো ওর জন্যই দেখাচ্ছি যে এখনও ওরা অনেক ছোট, এখনও ও তোমার কাছে যেতেই পারবে না। এখন তো ওরা মার দুধ খাচ্ছে, তো ওরা যাবে কী করে, যদি যায় তাহলে তো দুধ খাবে কী করে, মাকে তো পাবে না, মা তো এখানেই থাকে। তো এই জন্য ওকে মানে মেয়ের জন্যই দেখাচ্ছি। দেখো ওরা, দেখো মার দুধ যখন খুঁজে পায় না, তখন দেখো ওরা কত মারপিট করে। এখন যদি অরিজিনাল সাউন্ডটা দিতে পারতাম না বেশ লাগতো, কেন ওরা খুব চেল্লাচ্ছে। যখনই ওরা মার দুধ খুঁজে পায় না তখন কিন্তু খুব চেল্লায়, একজন একজনের সঙ্গে মারপিট শুরু করে দেয়। এটা দেখতে আমার বেশ লাগে, যখনই এটা হয় তখনই কিন্তু আমি মানে যে কোনো কাজে ব্যস্ত থাকলেও আমি এটা ছুটে আসি দেখার জন্য, আমার এটা দেখতে বেশ লাগে। আবার ওরা ঠিক খুঁজে পেয়েও যায়, তারপর ওরা শান্ত হয়ে যায়। এটা এইভাবেই চলে আর কি, ওরা যতদিন বড় না হয় ততদিন চলবে আর কি এইভাবে। তো দেখতে বেশ লাগে। যাই হোক, তো বন্ধুর মেয়ের জন্য আজকে মানে শেয়ার করলাম, তো ও দেখে নেক। তো এখনও ওরা অনেক ছোট, মশা মাছি কিন্তু আসে ওদের জন্য, কিন্তু এই ওষুধ দিতে হয়। যাই হোক এখন রান্নায় চলে এলাম। এখানে দেখো লাউ বটি বসিয়েছিলাম, এখানে অফ ক্যামেরা বসিয়েছিলাম, এটা খোসা সমেত, একেবারে কচি লাউ। তো কচি লাউ হলে কিন্তু খোসা সমেত একটা আলু দিয়ে একটু পেঁয়াজ একটু পাঁচফোড়ন মানে ফোড়নে দিয়ে কিন্তু এইভাবে বটি করলে খেতে কিন্তু বেশ লাগে। এটা আমার শাশুড়ি মা মানে আমাকে শিখিয়েছেন, আমরা করতাম আর কি আগে। কিন্তু আমার বড় রুটি দিয়ে খেতে খুব ভালোবাসতো। তো এটা রুটি দিয়ে যদি করা হয়নি, সকালবেলা তো রুটি আজকে হয়নি, তো এটা কিন্তু এইভাবে ভাত দিয়েও খায়, ভাত দিয়েও ভালো লাগে। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, আমার শাশুড়ি বেশি পছন্দ করতেন। তো এটা যখনই করি না তখনই মনে পড়ে আর কি, খুব কম করি, মা যাওয়ার পরে এটা খুব কম করা। আজকে যেহেতু লাউটা একেবারে ছোট কচি ছিল তার জন্য কিন্তু করা হয়েছে। এটা যদিও বাড়ির লাউ না, মানে দোকান থেকে কেনা না, তো পাশের বাড়ি, তার পাশের বাড়ির থেকে দিয়েছিল আর কি, একেবারে ছোট কচি লাউ। তো আমাকে বলেছে কচি লাউটা বড় করলাম না, ছোট মানে ছোট অবস্থায় দিলাম, এটা খেয়ে নিও। তো সেটাই রান্না করলাম আজকে। আর এখানে দেখো মাংসে যেটা ঘরের জন্য রান্না করছি সেটাই প্রিপারেশন করছি। এখানে মৌরি,
জিরে, ধনে আর কটা বাদাম দিয়েছি। তো সেটাই পেস্ট করে নেবো আর কি গ্রাইন্ডারে। আর গোলমরিচ মানে গুঁড়ো দেবো আর কি। গুঁড়ো তো করাই আছে, তো গোটাও আছে, কিন্তু গুঁড়ো যেহেতু করা আছে সেটাই পরে মিশিয়ে নেবো আর কি মশলার সঙ্গে। আর এখানে দেখো তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখানে শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেবো মানে কালারের জন্য, আর হলুদ দেবো আর কি, আর কিছুই দেবো না। আর একটু জল দিয়ে, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন সব পেস্ট করা আছে, তো সব রেডি করা আছে। তো এখন আস্তে আস্তে রান্নাটা চলবে আর কি। তো এখন পেঁয়াজটা ভেজে এখানে একটু জল দিলাম, জল দিয়ে এখন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব, সেটা দিয়ে একটু কষাবো। আমরা সংসার করতে করতে মানে যায় যায় কি বন্ধু হতে পারি, যদিও এটা আমার প্রশ্ন না, এটা বলছি। তো যায় যায় কি বন্ধু হতে পারি। তো দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। তো আর এই যেটা করা আছে তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো সে আমার বন্ধুর কথা, তো আমার বন্ধু তো চাকরি করে, আগের দিন বলেছিলাম। তো এখন যদিও ওর খুব সময় কম, ও রাত্রে 11টার পরে একটু মানে রেস্ট পায়, তো তখন ও কথা বলারও বা মোবাইল হাতে নেওয়ারও ওর এনার্জি থাকে না, যেটা হয় আর কি চাকরি করলে যেটা হয়। তো এখানে দেখো এখন মাংসটা দিয়ে দিলাম। তো যেটা হয় আর কি, তো সপ্তাহে একদিন তো ছুটি পাই রোববারে, তো সেদিন ও রান্নাঘরে যায়। তো প্রথম প্রথম আর কি সেটাও গল্প করেছে যে যায় যায় কি বন্ধু হতে পারে। তো প্রথম আমি একটু অবাক হয়ে গেছিলাম যে এমন প্রশ্ন কেন করলি। তখন আমাকে বলছে, আমি যখন প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছি তখন তো চাকরি করতাম, তো চাকরি করে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছে। আমার রান্নাঘর কিন্তু এইখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। বরকে যদি বলি যে আমার এইভাবে কত দেরি হয়, বলে একটু হাঁটাও তো হয়, সকালবেলা কিন্তু কত হাঁটি, এমনি কি আমাদের হাঁটা কম হয় বলো। তাও বলবে কি এই করে করে একটু হাঁটা হয় বলে, একটু শরীরটা নড়ে, একটু হাঁটাও হয়। যাই হোক, ভাতটা নামিয়ে কিন্তু আবার একটু উনানে বসাই, এটা আমার একটা অভ্যেস। এখন ভাতে এটা মুছে নেব। আর যেটা বলছিলাম মানে যেহেতু রোববার দিন ছুটি থাকে, ও রান্নাঘরে রান্না করতে যেত। তো শাশুড়ি বলতো যে ওনার শাশুড়ি গত বছর নাকি মারা গেছেন, তো উনি আমার শাশুড়ি বলতেন যে বড় বৌমা আছে, বাড়ির কাজ করছে, তোমার আজকে রান্নাঘর যাওয়ার কিছু নেই, আজকে ছুটি আছে। তো দেখো ভাতটা নামিয়ে এখন দেখলাম মাংসটা কষে গেছে। তা একটু কষাবো, একটু কসুরি মেথি দেবো, মেথি দিয়ে একটু কষি, তারপর জলটা দিয়ে দেবো আর কি। তো আমার বন্ধু বলতেন যে, বন্ধু তখন বলেছে যে আমার আমার যা বড় যা হতো সারা সপ্তাহ তো রান্না করে সবার দেখাশোনা করে, বাড়ির সব কাজ সামলায়। তো মাংসটা দেখো একটু ঝোল রেখেছি, মাংসটা কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো একটু ঝোল, যেহেতু বড় একটু ঝোল পছন্দ করে, এই জন্য ঝোল। আর একটু পরে মাংসটা দেখো, তো এইটা কিন্তু একটু গরম মশলা আর এদিকে দই রেখেছি, দই দিয়ে গরম মশলা আর ধনে গুঁড়ো, এই এই কয়টা দিয়ে কিন্তু ম্যারিনেট করেছি। আর মাংসটা কিন্তু অফ ক্যামেরা একটু ভেজেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে এই জন্য অনেকটা কিন্তু অফ ক্যামেরাও করেছি। মাংসটা একটু ভেজেছিলাম দেখে কড়াইটা একটু মানে মাংসটা লেগে গেছিলো না, ওই জন্য ওই কড়াইতেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে আর আদা কাঁচা লঙ্কাটা তো পেস্ট করা থাকবে, সেটাই দিয়ে দিলাম। কারণ লঙ্কা একটু বেশি দিয়েছি, ছেলে বললো একটু ঝাল 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 করতে। তো এখন সবাই ঝাল খায়, শুধু আমার বর ছাড়াই আর সবাই কিন্তু ঝাল খায়। যাই হোক, মশলাটাও কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তো আমার বন্ধু বলেছে, তো আমার যাও তো সারাদিন কত কাজ করে, সারা সপ্তাহ কাজ করে, ওর তো ছুটি নেই, আমাদের তো তবু সপ্তাহে একদিন ছুটি আছে। আমি একদিন রান্নাঘরে গেলে কোনো অসুবিধা হবে না, শাশুড়ি মাকে উত্তর দিয়েছেন আর কি। তারপরে ও যা নাকি সঙ্গে সঙ্গে মানে বলল যে কে বলল যে যায় যায় বন্ধু হতে পারে না, যায় যায়ও বন্ধু হতে পারে। এটা শুনে আমার খুব ভালো লাগলো, তো এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ওই আমাকে প্রশ্ন করলো যে যা যাকে বন্ধু হতো ওরা নাকি এখনও বন্ধুর মতন আছে, বা খুব ভালো লাগলো শুনে। আমি সেইভাবে থাক, ভালো থাক, সুস্থ থাক, সেটাই বললাম। কথা খুব কম হয়, তো পরিচয় হওয়ার পরে একদিনই কথা হয়েছে, যেহেতু ও খুব ব্যস্ত থাকে, ও মোবাইল হাত নেওয়ার সময় পায় না। তা দেখো রান্নাটাও কিন্তু আমার কুকারে করেছিলাম, যে একটু নরম করে করতে বলেছিল ছেলে, যে একটু ভালো করে বয়েল করো। ওই জন্য ভালো করে বয়েল করতে একটু দেখো পুরো মাখো মাখো করেছি, দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। যাই হোক, দুটো মানে দুভাবে রান্না করলাম। কে কী মানে কে কোনভাবে মানে কোনটা খাবে, সেটা যেটা খাবে সেটা যদি বলো তাহলে চলে এসো আর কি বাড়িতে।
আর একেবারে সন্ধ্যায় চলে এলাম সন্ধ্যাবাতি দিতে তুলসী মঞ্চে। এইখানে ব্লগটা আজকে শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থাকো। এটা সত্যি কথা, যায় যাওয়া বন্ধু হতে পারে, আমার অনেক বন্ধু বলেছে। আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে চলে যাব। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা পাশে এসছো তারা প্লিজ কমেন্টে পোস্টে এসো, তাহলে কিন্তু সুবিধা হয়। তাহলে ভিডিওর মাধ্যমে কিন্তু লিখলে তোমারও অসুবিধা আমারও অসুবিধা কিন্তু আমরা সবাই জানি, তাও আমরা এই ভুলটা করি, না করলে কিন্তু ভালো হয়। যাই হোক,